পরে দিয়ে চুলার পরে লাম্ব হয়ে পড়ে রয়েছে। তখন আমি জিগাই কত রক্ত খাইনে ও বইনে রে বইনে। সিএমের ফোনে কল আসছে যে এই জায়গায় আরমান নামে এক ছেলে কল দিছে, কল দিয়ে বলতেছে যে ভাই আপনার তো ওই যে বাগনির মাথা মনে ফেটে গেছে। তখন আমরা দৌড় পাড়ে আসি তিনজন, আইসে আমরা ঘরের ভিতরে ঢুকে দেখি যে ওর এই অবস্থা, ওর মানে গলা থেকে মানে মাংস উঠে গেছে, মানে যেখান থেকে শ্বাস নিতে মানে ওখানে শ্বাস নিতে পারতেছে না। ওর এখান দিয়ে মনে করে পাড়ের মতো কিছু একটা করছে, আর জামা কাপড় পুরো রক্ত দিয়ে ভিজে গেছে গা। পরে ওর জামা কাপড় ছিল। পরে আমি ইমিডিয়েটলি আমরা ওকে তুইলে আমরা ওকে প্রথমে মমতাজে নিয়ে যাই। মমতাজ থেকে বলে যে ওনাকে এখানে রাখা হবে না, গণস্বাস্থ্যে নিয়ে যান, বাঁচার সম্ভাবনা আছে। তখন আমরা তৎক্ষণিক রিক্সা দিয়ে গণস্বাস্থ্যে নিয়ে যাই। যাওয়ার পরে ওখানে আধা ঘন্টা রাখার পরে শোনা যায় যে ও মারা গেছে। 6:30-এর দিকে আমার একটা নাম্বার থেকে ফোন আসে, বলে যে এই ভাই যে আপনাদের তো ওই যে নাহিদা তো অসুস্থ হয়ে গেছে। পরে আমি বাসায় আসলাম, বাসায় আসার পরে দেখি যে নিচে পড়ে রয়েছে, আর শরীরে ব্লাড চেরা বেড়া। বাইরে হওয়ার পরে দেখি মহিলাগুলো চিল্লাফাল্লা করতেছে। পরে তাড়াহুড়া করে গেলাম, যা দেখি ওই জায়গায় অনেক মহিলা, পুরুষ মানুষ নাই। পরে দাঁড়া হয়েছি, দেখি মহিলাটা শুয়ে আছে, শুধু ব্লাড। সন্ধ্যা 7:50-এর সময় একজন সংবাদকর্মীর মাধ্যমে জানতে পারি লাকুরিয়াপাড়া একটা মেয়ে সেন্ট্রাল স্কুলের ছাত্রী, তার গলা এবং মাথায় বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেছে গণস্বাস্থ্যে, সেখানে সে মৃত্যুবরণ করছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সুরুথাল রিপোর্ট প্রস্তুতপূর্বক সকল কার্যক্রম চলমান রয়েছে। খুব দ্রুতই ইনশাল্লাহ আমরা এই ঘটনার সাথে প্রকৃত অপরাধী যা তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব।